শীতের দিনের ফুলকপি তো সবারই খেতে মন চায়। তো আমি যেটা করি, এটা হচ্ছে এই যে ঝিঙুর দিয়ে ভিজিয়ে রাখি। ঝিঙুর হচ্ছে টক্সিনস রিমুভার, বায়ো এনজাইম। আর এটা বাংলাদেশে শুধুমাত্র রহমত শহীদুল্লাহ স্যারই তৈরি করেন এবং ওনার কাছ থেকেই নিতে হবে। অন্য কারো কাছ থেকে যদি পেয়ে যান তাহলে মনে করবেন ওইটা ভেজাল বা নকল। অলরেডি নাকি নকল বের হয়ে গেছে বাজারে। যাই হোক, আমি একটা ফুলকপির রেসিপি করব, এটা শেয়ার করব আপনাদের সাথে। ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন একটা বোল, এর মধ্যে আমি মশলাগুলো আগে নিয়ে নিই। এটা হচ্ছে বাদাম বাটা, আমাদের দেশি চীনা বাদাম। এটা হচ্ছে ধনে জিরার বাটা। এটা হচ্ছে আদা বাটা। দেব নারকেল বাটা। নারকেল বাটা আর বাদাম বাটাটা বেশি দিব। আজকে তেল সামান্যই দিব, না দিলেও হয়, কারণ বাদাম আর হচ্ছে নারকেলেতেই কিন্তু অনেক তেল আছে। এবার হচ্ছে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য সরিষার তেল। ব্যাস, এটা এবার মশলাটা আমি মাখিয়ে নেই হাত দিয়ে। এবার ফুলকপির সাথে এটা ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়েছি, কিছু সময় এরকম থাক। এই যে কলা পাতাটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দেব। কলা পাতায় রান্না ভাবেন না যে তেল কমানোর জন্য কিপটামি। আমি ছোটোবেলায় তাই ভাবতাম। অবশ্য আমার মা কলা পাতায় অনেক রান্না করতেন, অনেক কিছু। তো আমার বাবা যেহেতু প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন, আর্থিক সমস্যা তো ছিলই, তো মা প্রায় কলা পাতায় রান্না করতেন। সবাই বলতো অনেক মজা হয়, কিন্তু আমার কাছে একসময় মনে হতো মা হয়তো বা তেল বাঁচানোর জন্য কাজটা করতেন। হয়তো মা তাই করতেন, কিন্তু পরবর্তীতে আমি জানছি যে কলা পাতায় রান্না করা শুধু কিপটামি নয়, এতে যে পলিফেনল, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবং এই কলা পাতায় একটা প্রাকৃতিক তেল আছে, সেটা মিশে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার করে। তো সেই জন্য কলা পাতায় রান্না শুধু কিপটামি না, তেল বাঁচানো না, এটা স্বাস্থ্যকর। এটা ধুয়ে পানিটুক দিয়ে দিয়ে, আর এটা উল্টাবো না, কিছু করব না, জাস্ট এইভাবে ভাপে সিদ্ধ হবে। এবার চুলাটা অন করে দেই, এটা দিয়ে ঢেকে দেই, বাস হতে থাকুক। দেখি ফুলকপিগুলোর কি অবস্থা। সিদ্ধ তো মনে হয় হয়েই গেছে, একদম অল্প আছে করতেছি। সিদ্ধ হইলেই আমি এটা শেষ করে ফেলবো। দেখি একটা ফুলকপি হাতে নিয়ে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এটা একটু টেস্ট করে দেখি কেমন হলো। গরম, অনেক নরম, অনেক টেস্টি। ঢেকে রাখি, চুলা বন্ধ করে দিলাম। এটা এমনিও খাওয়া যায়, এটা যে ভাত দিয়ে খেতে হবে এমন না। যারা যে লাইফ স্টাইল মেনটেনিংয়ে আছেন তারা এভাবে ফুলকপি সাথে মাছ মাংস কিছু একটা নিলেই ডিম, ডিনার বা লাঞ্চ, ব্রেকফাস্ট করতে পারেন।